সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী লোকসভা নির্বাচনে ভোট গ্রহণের দিন ভোট চলাকালীন ভোট গ্রহণ কেন্দ্রে বা ভোট কক্ষে কোন কোন ব্যক্তিরা প্রবেশ করতে পারবেন সেই সম্পর্কে। প্রথমেই সচিত্র পরিচয়পত্র সহ সমস্ত ভোটার। 2 নম্বর, সমস্ত পোলিং অফিসারগণ অর্থাৎ প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার, প্রয়োজন পড়লে অতিরিক্ত পোলিং অফিসাররা অতি অবশ্যই ভোট গ্রহণ কক্ষে প্রবেশ করতে পারবেন। এছাড়া প্রত্যেক প্রার্থী ও তার বা তাদের সঙ্গে থাকা তাদের নির্বাচনী এজেন্ট। এক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রত্যেকবার প্রত্যেক প্রার্থীর সঙ্গে একজন করে পোলিং এজেন্ট ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের শনাক্তকরণে কোনো সমস্যা হলে প্রিসাইডিং অফিসার প্রার্থী ও প্রার্থীর সঙ্গে থাকা ইলেকশন এজেন্টদের আইডেন্টিটি কার্ড দেখতে চাইতে পারেন। 4, কমিশনের প্রাধিকার অর্থাৎ অথরাইজেশন প্রাপ্ত ব্যক্তি অর্থাৎ যে সমস্ত ব্যক্তিকে ভোট গ্রহণ কেন্দ্রে বা ভোট কক্ষে প্রবেশের জন্য নির্বাচন কমিশন কর্তৃক প্রবেশপত্র বা অনুমতিপত্র বা অথরাইজেশন লেটার দেওয়া হয়েছে, যেমন ইসিআইয়ের অথরাইজেশন প্রাপ্ত প্রচার মাধ্যম বা মিডিয়ার লোকজন। এক্ষেত্রে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন কোনোভাবেই ভোটারের ভোটদানের গোপনীয়তা ভঙ্গ না করেন। 5, ভোটের কাজে নিযুক্ত সরকারি আধিকারিক বা কর্মী, যেমন এআরও, আরও, সেক্টর অফিসার, মাইক্রো অবজারভার ইত্যাদি আরও অনেকেই আপনারা চাইলে তাদের আইডেন্টিটি কার্ড দেখতে চাইতে পারেন। 6, কোনো মহিলা ভোটারের সঙ্গে থাকা তাদের কোলের শিশু অতি অবশ্যই ভোট গ্রহণ কক্ষে প্রবেশের অনুমতি পাবে। 7, অন্ধ ও অশক্ত ভোটারের সঙ্গে থাকা ব্যক্তি, ওই ব্যক্তিকে অবশ্যই ওই একই ভোট গ্রহণ কেন্দ্রের ভোটার হতে হবে। এই সংক্রান্ত ভিডিও আগামী দিনে আপলোড করা হবে। 8, এছাড়াও প্রিসাইডিং অফিসার যদি মনে করেন কোনো ভোটারের পরিচিতি সম্পর্কে তিনি নিশ্চিত হতে পারছেন না, সেক্ষেত্রে তিনি ওই ব্যক্তিকে চেনেন এমন কোনো ব্যক্তিকে ওই ভোট গ্রহণ কেন্দ্রে বিতর্কিত ব্যক্তির পরিচয় নির্ণয়ের জন্য ওই ভোট গ্রহণ কক্ষে প্রবেশের অধিকার দিতে পারেন। 9, প্রার্থীর সঙ্গে থাকা সিকিউরিটি যদি থাকে তবে সেই সিকিউরিটিকে ভোট গ্রহণ কেন্দ্রে ঢোকার অনুমতি দেওয়া যাবে না। এক্ষেত্রে শুধু মনে রাখতে হবে Z+ প্রোটেকশন পাওয়া প্রার্থী তার সিকিউরিটিকে নিয়ে প্রবেশ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে সিকিউরিটির সঙ্গে থাকা অস্ত্র অতি অবশ্যই ঢেকে রেখে তবে ভোট গ্রহণ কেন্দ্রে বা ভোট কক্ষে প্রবেশ করতে হবে। 10, পুলিশ অথবা সুরক্ষাকর্মী ভোট গ্রহণ কক্ষে প্রবেশ করার অধিকার পাবেন না। একমাত্র প্রিসাইডিং অফিসার যদি মনে করেন বিশেষ ক্ষেত্রে তাদের সাহায্যের প্রয়োজন, সেক্ষেত্রে তিনি পুলিশ অথবা নিয়োজিত সুরক্ষাকর্মীকে ভোট গ্রহণ কক্ষে প্রবেশের অনুমতি দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।